আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাইকে জানাচ্ছি শুভ সকাল। তো আজকে আমি বাসায় বসে চিন্তা ভাবনা করলাম যে হাতেগুলা যদি রুটি বানানো যায় তাহলে হাতেগুলা কেন নান রুটি বানানো যাবে না। যদিও বা আমার রুটিটা নান রুটির মতো হয়নি, তবুও আমি একটু চেষ্টা করে দেখেছিলাম। তো সেখানে আমি নান রুটিতে যা যা লাগে আমি এখানে তাই দিয়েছি। গুঁড়ো দুধ, চিনি, সামান্য একটু এলাচের গুঁড়ো, তারপরে যদিও বা নান রুটিতে এলাচের গুঁড়ো ইউজ করে না, তারপরে ইস্ট এবং লবণ ময়দা আমি এখানে দিয়ে একটা রুটির মতো গোলা করে রুটির মতো ব্যাটার তৈরি করে নিয়েছি। তো ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর আমি ফ্রাই প্যানে একটা একটা করে দিচ্ছিলাম আর ভেজে নিচ্ছিলাম। তো ভাজতে ভাজতে দেখলাম নান রুটির যেরকম একটা ঘ্রাণ আসে, টেস্ট আসে, তো সেম ঘ্রাণটা আমি পাচ্ছিলাম। যদিও বা দেখতে রুটির মতো হয়েছিল, যদিও বা এটা নান রুটি হয়নি, একদমই নান রুটি হয়নি আমি জানি। এখন অনেকে বলবেন যে যা পায় তাই নিয়ে ভিডিও করে, এটা নান রুটি তো হয়নি, অমনি বলতেছে নান রুটি। আসলে তা না, আমি নিজের থেকেই একটু চেষ্টা করলাম। যদিও বা গোলা করে নান রুটি বানানো যায় না আমি জানি। আর যদি বা আমি ইস্টে দিয়ে যে ময়দাটা ব্যাটারটা আমি বানিয়ে রেখেছি সেটা যদি আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিতাম তাহলে হয়তো বা কিছুটা হলেও নান রুটির মতো দেখতে আসতো। তো যেহেতু আমি রেস্টে রাখিনি, তো সেজন্য আমার রুটিটা নান রুটির মতো একদমই আসেনি। তো যাই হোক, নিজে থেকে একটু চেষ্টা করলাম, দেখি পারি কিনা। তো অপর পিঠটা কিন্তু দেখতে নান রুটির মতোই হয়েছে। তো অপর পিঠটা যেহেতু একটু নান রুটির মতো এসেছে, কিছুটা হলেও আমি পেরেছি। যদি বা আমি ময়দার ব্যাটারটা একটুখানি রেস্টে রাখলে পুরোপুরি হয়ে যেত। যাই হোক, আমি যেহেতু প্রথমবার চেষ্টা করেছি, নেক্সট টাইম চেষ্টা করব ময়দার ব্যাটারটাকে কিছুক্ষণ রেস্টে রেখে তারপরে নান রুটি বানানোর জন্য। তো এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রুটিটাকে সেঁকে নিচ্ছিলাম। নিয়ে তারপরে দেখুন আস্তে আস্তে কিন্তু রুটিটা ফুলে উঠেছে এবং সম্পূর্ণভাবে এটা ফুলে যাবে। এই দেখুন রুটিটা কিন্তু খুব সুন্দর ফুলে গেছে এবং আমি আপনাদেরকে কাছে নিয়ে দেখাবো যে রুটিটা দেখতে কিছুটা হলেও নান রুটির মতো এসেছে। এবং এটা যখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো তখন আপনি বুঝতে পারবেন যে লুকিংটা দেখেই বুঝতে পারবেন যে কতটা কাছাকাছি এসেছে নান রুটির মতো। তো আমার কিন্তু ভাজা শেষ, এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো যে কিছুটা হলেও কি নান রুটির মতো এসেছে কিনা। এই তো দেখুন কিছুটা হলেও কিন্তু নান রুটির মতো এসেছে এবং ভেতরটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই তো, আর অপর পিঠটা যেমন নান রুটির পিছনে যেমন একটুখানি জালি জালি থাকে, এটাও কিন্তু এরকম ছিদ্র ছিদ্র হয়েছে। তো যাই হোক, হাতে বানানো আর গোলা করে বানানোর মধ্যে অনেক ডিফারেন্ট আছে, যদিও বা সেম হবে না। তো আমি কিছুটা হলেও ট্রাই করেছি এবং নেক্সটে চেষ্টা করব আরও ভালোভাবে ট্রাই করার, যাতে করে সম্পূর্ণভাবে নান রুটির মতো টেস্টটা কিন্তু নান রুটির মতো এসেছে, যাতেভাবে সম্পূর্ণভাবে দেখতে নান রুটির মতো আসে। এটা আমি নেক্সট টাইম আপনাদেরকে চেষ্টা করে এবং ভিডিও করে দেখাবো। তো এখন আমি চা দিয়ে এটাকে খাবো। খেয়ে আমি আপনাদেরকে বলতেছি টেস্টটা একদম সেম টু সেম নান রুটির টেস্ট। তো আমি চা দিয়ে এটাকে সার্ভ করেছি, আমি অন্য কিছু দিয়ে সার্ভ করিনি। এটা চা দিয়ে খেতে বেশি মজা লাগে আমার কাছে। নান রুটিটা চা দিয়ে খেতেই বেশি মজা লাগে এবং চা দিয়ে খেলে যে টেস্টটা পাওয়া যায় অরিজিনাল, সেই টেস্টটাই আমি পেয়েছি। তো যাই হোক, আমি আপনাদেরকে একটু হলেও ট্রাই করে দেখালাম, যদিও বা নিজের থেকে আইডিয়া করে আমি এটা বানিয়েছি, কারো কাছ থেকে কোনো হেল্প না নিয়ে, কোনো ইউটিউব না দেখে। তো নেক্সট টাইম চেষ্টা করব আরও ভালোভাবে বানানোর জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।